সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু এবং ডিম রান্না। যদিও আলু এবং ডিম রান্না খুবই সহজ একটা রেসিপি, তবুও এই সহজ রেসিপিটাকে সহজভাবে একটা আনকমন লুক দেব। তো ধৈর্য ধরে সবাই এই লোভনীয় আনকমন রেসিপিটা শেখার চেষ্টা করুন। আলু এবং ডিম রান্নার জন্য এখানে আমি ছোট বড় মাঝারি সাইজের হাফ কেজি আলু নিয়েছি। তারপর আলুগুলো ছোট করে কেটে আমি ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আলুগুলো আমি 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। খুবই ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, যেন হাত দিয়ে কচলিয়ে মিহিন করা যায়। আলু সেদ্ধ হওয়া শেষ, এখন আমি হাত দিয়ে কচলিয়ে ভালোভাবে ডালের মতো করে মিহিন করে নিব। আপনারা আপনাদের হাত বা যে কোনো কিছু দিয়ে মিহিন করে নিতে পারেন, শুধু মিহিন হলেই হবে, কিন্তু আমি হাত দিয়ে করেছি কারণ হাতের কাজ সবচেয়ে সুন্দর। আমার আলু মিহিন করা শেষ, এখন আমি আলুর মধ্যে পানি দিয়ে দিব। পানি দিয়ে পানির সাথে ভালোভাবে আলুগুলো মিশিয়ে নেব। যেহেতু আমি ডালের মতো করে রান্না করব, তাই ডালের মতো করে মেশাতে হবে। পানির সাথে আলু মেশানো শেষ, এখন আমি কড়াই গরম করে কড়াইয়ে তেল দিয়ে দেব। তারপর ডিমটা মাখিয়ে নেব। আর ডিমটা মাখানোর জন্য এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ গুলো ভালোভাবে কচলিয়ে নেব। তারপর এখানে আমি 3টা ডিম দিয়ে দিয়েছি। ডিম দিয়ে আবারও পেঁয়াজ কাঁচামরিচের সাথে ডিমটা আমি ভালো করে মিশিয়ে নেব। আমার ডিম মেশানো শেষ, এখন আমি গরম তেলে ডিমটা ছেড়ে দেব। তারপর ডিমটাকে একটু ছড়িয়ে নেব। তারপর ডিমটা যখন নিচ দিয়ে হয়ে আসবে, তখন ডিমের অপর পাশটা আবারও ভেজে নেব। আপনারা যেভাবে স্বাভাবিকভাবে ডিম ভাজি করেন, ঠিক সেভাবে ডিম ভাজি করে নেবেন। তারপর ডিমটাকে আমি 4 ভাগ করে নেব। আপনারা 4 ভাগ, 2 ভাগ, 6 ভাগ আপনাদের ইচ্ছা মতো যে কয়টা ভাগ করে নিতে পারেন, কিন্তু আমি 4 ভাগ করেছি কারণ 4 ভাগটাই সুন্দর লাগে বেশি। এখানে আমি অর্ধেকটা ডিম তেলে ছেড়ে দিয়েছিলাম, তারপর বাকি অর্ধেকটা আবারও ছেড়ে দিয়ে যেভাবে ভেজেছি ডিমটা, ঠিক সেভাবে আবারও এই ডিমটাকে ভেজে নিয়ে 4টি ভাগ করে নেব। ডিম রেডি করা শেষ হলে এখন আমি আবারও কড়াই গরম করে কড়াইয়ে তেল দিয়ে দেব। তারপর তেলটা যখন গরম হয়ে আসবে, পেঁয়াজ কুচি এবং রসুনের কুচি দিয়ে ভালোভাবে তেলটার সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে লাল করে ভেজে নেব। তারপর 1 চামচের মতো পেঁয়াজ আদা রসুন বাটা, হাফ চামচেরও কম হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চামচ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব। তেলের সাথে মিশিয়ে মশলাটাকে ভালো করে লাল করে ভেজে নেব। তারপর কচলিয়ে রাখা আলুটা দিয়ে 3টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। তারপর মশলার সাথে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে আলুটাকে ভালো করে মেশাতে হবে, নইলে মশলা আর আলু দুইটা চারা চারা হয়ে যাবে। তারপর ঢাকনা দিয়ে রেখে দেব বলক ওঠা পর্যন্ত। যখন বলক উঠে আসবে, তখন ভেজে রাখা ডিমের টুকরোগুলো অল্প অল্প করে দিয়ে দেব। দিয়ে দেওয়া শেষ হলে আবারও আলুর সাথে ডিমগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো শেষ হলে আমি আবারও ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। রেখে দেওয়ার পর মাঝে আমি একবার নাড়া দিয়েছিলাম, কারণ যেহেতু আলু তাই লেগে যেতে পারে, তাই একবার নাড়া দিতে হবে। তারপর কাঁচামরিচ দিয়ে 2 মিনিটের মতো রেখে পরিবেশন করে নেব। এই তো দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর লোভনীয়, ঠিক ততটাই খেতেও অনেক সুস্বাদু। তো জীবনে একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন। একবার যদি ট্রাই করেন তাহলে কখনোই ভুলবেন না।